শিক্ষার্থী আন্দোলনে সমর্থন দিতে গিয়ে প্রবাসে চাকরি হারালেও স্বৈরাচারের পতন হওয়ায় কোনো আফসোস নেই দুবাই ফেরত বাংলাদেশিদের। সম্মিলিত প্রচেষ্টায় সবার জন্য সুন্দর দেশ নির্মাণ করতে পারলে চাকরি ও স্বপ্ন হারানোর কষ্ট দূর হয়ে যাবে বলে মনে করেন তারা। আরব আমিরাত বিক্ষোভ থেকে শুরু করে কারাগার হয়ে দেশে ফেরা পর্যন্ত রেমিটেন্স যোদ্ধাদের গল্প জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রাজপথে নামেন রেমিটেন্স যোদ্ধারা। এমনই একদল প্রবাসী মিছিল করতে গিয়ে আরব আমিরাত সরকারের বিরাগভাজন হন। আইন অমান্য করে বিক্ষোভের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় অসংখ্য বাংলাদেশিকে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের অনুরোধে ৫৭ জনকে সাধারণ ক্ষমা করেন দেশটির রাষ্ট্রপতি। বিদেশের কারাগার থেকে ক্ষমা পেয়ে ফিরে আসা সন্তানকে পেয়ে নিজের অনুভূতি জানালেন জহিরুল ইসলাম নাহিদের বাবা। আমার ছেলে একজন দেশপ্রেমিক, আমার ছেলে যদি দেশের জন্য জীবনও যায় আমার কোনো দুঃখ নাই, আমার ছেলে কোনো খারাপ কাজে যায় নাই। ছেলে আবার আমার বুকে আল্লাহ ফিরে আনছে। ডক্টর ইউনূস স্যারের ওনার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে ওনার কূটনীতিক আলোচনার মাধ্যমে আমার ছেলে আমার বুকে ফিরে আসছে, আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি। বাংলার রাজপথে নিরস্ত্র ছাত্রদের উপর নির্বিচার গুলিবর্ষণের দৃশ্য তাদের বিদেশের মাটিতে প্রতিবাদী হতে বাধ্য করেছে বলে জানান কারামুক্ত নাহিদ। কিছুটা আমার ক্ষতি হবে এটা আমি জানতাম, কিন্তু এত মানুষের ক্ষতি হবে সেটা আমি কখনোই জানতাম না। কিন্তু দেশের অবস্থা দেখে আমি আসলে থাকতে পারি নাই। সর্বোচ্চ কষ্টটা ফিল করেছি, কারণ আমি জানি না আমার দেশ স্বাধীন হয়েছে কিনা। আরব আমিরাতে ছিল নিজস্ব ব্যবসা ও ব্যক্তিগত গাড়ি। খালিদের দেশকে স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে শরিক হতে গিয়ে হারিয়েছেন সোনালী ভবিষ্যৎ সহ সবকিছু। তারপরও নেই কোনো আফসোস। এই দিনকে রাত্রে আমরা মিছিল করার পরে রাত্রে 9টার দিকে আমাদের উঠায় নিয়ে আসছে। আমরা 1 মাস 20 দিনের মতো জেল কাটছি। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ওই জায়গায় অনেক কিছু, আমার গাড়ি ঘোড়া ছিল, আমার গাড়ি এখানে, আমার নতুন লাইসেন্স আমি পাইছিলাম না। নতুন লাইসেন্স পাওয়ার পরে আমি গাড়িটা কিনছিলাম, গাড়িটা আমি চালাইতে পারি না বেশি দিন। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশকে সবার জন্য বাসযোগ্য করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বর্ণাল ভবিষ্যতের স্বপ্ন থেকে কক্ষচ্যুত শ্রমিকরা। ওবায়দুল হক মারুফ, মহানা সংবাদ, ঢাকা।